ফিশ ফ্রাইটা অসাধারণ। আমি খুব মিস করেছেন তারা পুজো এখন ঠাকুর দেখা হয়ে গেলেই এখানে লাঞ্চ ডিনার। গুড ইভিনিং। গুড ইভিনিং। কোথা দিয়ে খবর বলো। পুজো ভাই তোমাকে দেখেই মনে হচ্ছে। ফ্রিজ কুস্তি মানে নিউ মার্কেট ফ্রিজ কুস্তি লাউস পাঞ্জাব কোলা একদম কেমন লাগছে দিদি? আমি বলেছি না এখানকার ফিশ ফ্রাই যারা যারা এখনো খাননি তারা খুব মিস করেছেন, তারা পুজো অ্যাটলিস্ট মিস করবেন না, চলে আসুন, এসে খান, অসাধারণ। তোমার বাদিকে চেনা মহাজনের লুচি রয়েছে, দোকান ডালনা, বাঙালি মোটামুটি আলু চিংড়ি পোস্ত, বাঙালি মটর পনির, এটা তোমাদের ফেভারিট ছিল চিংড়ি কচুপাতা চিংড়ি ভাপা, ইয়েস। এটা তোমার আলুর দম, এটা হয়ে গেল। এদিকে বেগুন ভাজা, সেটা লইট্টে, সেটা মুরগি, প্লেন মুগ ডাল, ওটা তোমার মাহাদির মুগ ডাল, চাটনি। হ্যাঁ ডাক বাংলো, এটা চিকেন, এটা মটন। পাশে মটন কষা রয়েছে, ফিশ কটন ব্লু। নমস্কার, আমি ঐশ্বর্য, আর এই মুহূর্তে আমি আছি দ্য ভোজ কোম্পানি সেক্টর 5-এর আউটলেটে। আর এতক্ষণ আপনারা দেখলেন যে আমার সামনে মানে প্রচুর আইটেম, আর পুজো মানেই খাওয়া দাওয়া আমরা সবাই জানি। তো ডেফিনেটলি আমি সবাইকেই বলবো যে এত এত মেনু, মানে মাছ, মাংস, চিকেন, লুচি, ওইদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভাত আছে, পোলাও আছে, সুতরাং সব কিছু আছে। আর সব কিছু টেস্ট করার জন্য আপনাদের কিন্তু চলে আসতে হবে এখানে। মানে পুজোয় ঠাকুর দেখুন, ঠাকুর দেখা হয়ে গেলেই এখানে লাঞ্চ ডিনার স্ন্যাক্স সব কিছুর জন্য সবসময় খোলা আছে। আপনারা আসুন, ভালোভাবে ভুরি ভোজ করে যান। দেখো, পুজোর প্ল্যান বলতে আমার প্ল্যান সেট করা থাকে না, তবে এইটুকু আমি সবসময় জানি যে আমি পুজোয় কখনো বাইরে যাই না, মানে সবসময় কলকাতায় থাকতে পছন্দ করি। আর পুজো মানে তো আমি প্রথমেই বলে দিলাম খাওয়া দাওয়াটা মাস্ট। মানে নর্মাল ডেজে আমরা যেটা খেতে পারি না, ধরো ডায়েট করতে হয় আমাদের প্রফেশনে অনেক সময়, তো এই পুজোর 5টা দিন নো ডায়েট, নাথিং, জাস্ট খাওয়াতে ফোকাস করো, ঠাকুর দেখো আর চুটিয়ে আনন্দ করো। আমার আমি যদি বলি সবথেকে প্রিয় খাবার ডেফিনেটলি মাটন। আমার মাটন খেতে খুব ভালো লাগে, কিন্তু দ্য ভোজ কোম্পানিতে এসে আমি যদি মানে ওনাদের ফিশ ফ্রাইটা না খাই তাহলে আমার মনে হয় আমার দিনটাই কমপ্লিট হলো না। সো এখানকার ফিশ ফ্রাইটা অসাধারণ। আমি ইনফ্যাক্ট আমার বার্থডেটাও এখানে সেলিব্রেট করেছিলাম। সো মানে আমি সবাইকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এখানে আপনারা যে ফিশ ফ্রাইটা পাবেন সেটা হয়তো কলকাতার সব জায়গায় বানায় না। দারুণ। আমাকে বললো